সো গাইস আপনাদের আজকে দেখাবো প্রতি ক্যান্ডেলে কিভাবে ট্রেড করবেন। মানে আপনি একটা ক্যান্ডেল দেখে বুঝতে হবে যে নেক্সট ক্যান্ডেলটা আপনার কি হবে। তো দেখেন এইখানে একটা রেড ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল হয়েছে, যেখানে একটা গ্যাপ ক্রিয়েট করছে, ছোট্ট একটা গ্যাপ। এখন এই গ্যাপটাকে কেন ফিল করলো, মানে এইখান থেকে আবার কেন মার্কেট আপে গেল, এটার কারণ হচ্ছে এখানে একটা গ্যাপ আছে। মার্কেটের কাজ হচ্ছে এটাকে এখন ফিল করার পর মার্কেটটা যেদিকে যায় যাক, কিন্তু আপনাদের আগে বুঝতে হবে যে মার্কেটটা কোন দিকে যাবে। দেখেন এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স কি, এটা তো বুঝাইছি। এখন দেখেন এখানে থেকে যদি আমি ড্যামো থেকে ট্রেড নেই, এখান থেকে আমি যদি ডাউনের ট্রেড নেই, তাহলে লাস্ট সেকেন্ডে হইলেও এটার আমার প্রফিট দিতে হবে। লাস্ট সেকেন্ড হলেও এখানে আমার প্রফিট দেবে। এখানে আমি সাপোর্ট দেখিনি, রেজিস্ট্যান্স দেখিনি, হুট করে একটা মার্কেটে ঢুকছি, ট্রেড নিয়ে নিছি। এখানে মার্কেটটা রিভার্স করার কারণ হচ্ছে এইখানে দেখেন এই যে গ্রিনের এখানে একটা গ্যাপ ক্রিয়েট করছে, যার কারণে এখানে আমি বুঝতে পারতেছি যে এখান থেকে মার্কেটটা ডাউনে যাবে। আর এখানে তার থেকে বড় কথা হচ্ছে আপনি লাস্ট 5 সেকেন্ডে আপনি বুঝতে পারবেন যে ক্যান্ডেলটা আপে যাবে কিনা ডাউনে যাবে। দেখেন এই ক্যান্ডেলটা বায়ার প্রেশার ছিল, যাইতে পারে নাই। তারপর এই ক্যান্ডেলটা বিগ একটা স্ট্রং ক্যান্ডেল দিছে রেডের, যার কারণে আপনি বুঝতে পারবেন ইজিলি যে আপনার এখানে একটা রেড ক্যান্ডেল হবে। এখন ওটিসি মার্কেট ভাই ইরোর ক্যান্ডেল হইতেই পারে, যদি এই ক্যান্ডেলটা গ্রিন দেয় আপনি নেক্সট ক্যান্ডেল ইজি ডাউনে মারবেন, আপনার প্রফিট দিবেই। দেখেন এইখানে দেখেন এই যে একটা গ্যাপ ক্রিয়েট করছে, এই গ্যাপটা আর ফিল করতে পারে নাই, কিন্তু ঠিকই ফিল করছে। এই গ্যাপটা ফিল এই গ্রিন ক্যান্ডেল পারে নাই, তারপর একটা রেড ক্যান্ডেল, সেই রেড ক্যান্ডেলটাও পারে নাই, তারপরে রেড ক্যান্ডেলটাও পারে নাই, কিন্তু শ্যাডো দিয়ে ফিল করার ট্রাই করছিল। বাট এইখানে যে গ্রিন ক্যান্ডেল, এই যে একটা বড় গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা দিয়ে ওই গ্যাপটা ফিল করছে। তো আপনাদের যদি একটা মোটামুটি গ্যাপ হয়, ভালো একটা গ্যাপ ক্রিয়েট হয়, তারপরে আপনি যদি একটু অপেক্ষা করেন তাহলে আপনি একটা ভালো ট্রেড পাবেন। যদি একটা গ্যাপ ক্রিয়েট হয় ডাউন, মানে গ্যাপ ডাউন ক্রিয়েট হয়, তাহলে আপনি আপের জন্য ট্রেড নেবেন, আপনার 100% প্রফিট দেবে। আর যদি গ্যাপ আপ ক্রিয়েট হয়, তাহলে আপনি ডাউনের দিক ট্রেড নেবেন। তাইলে মানে তার পরের ক্যান্ডেলের পরের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার থেকে গ্যাপ ডাউন দিছে এই ক্যান্ডেলে, দাঁড়ান আপনাকে বুঝাই। এই ক্যান্ডেলটার থেকে গ্যাপ ডাউন দিয়ে এই ক্যান্ডেলে আসছে, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে আপনি এইখান থেকে একটা আপ ডিরেকশনের ট্রেড নিলে এটা আপনার শিওর প্রফিট দিবে। আবার ধরেন একটা গ্যাপ আপ দেখাই, এটা তো গেছে গ্যাপ ডাউন, গ্যাপ আপ। অন্য একটা মার্কেটে যাই, ইউএসডিবিডিতে গেলাম, কেন বহুত গ্যাপ ডাউন দেখতেছি সব। আচ্ছা গ্যাপ আপ তো পাচ্ছি না, একটা গ্যাপ আপ থাকলে বুঝাই দিতে পারতাম। এই দেখেন এখানে একটা গ্যাপ ডাউন হয়েছে, তারপরে ক্যান্ডেল রেড। দেখেন এখানে কিন্তু মার্কেট রিভার্স করতেছে, সব জায়গাতে ট্রেড নেওয়া যাবে না। দেখেন এখানে উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা গ্যাপ ডাউন দিছে, এটা ডাউন হয়েছে, এখানে বড় একটা ডাউনের ক্যান্ডেল আসছিল, পুরো মার্কেটটা এখানে ডাউনে, এই জন্য পরে ক্যান্ডেল রেড হয়েছে। এখানে সবসময় তো আর আপনি ডাউনের ডিরেকশন ট্রেড নিলেই হবে এরকম তো না, মানে আপ ডিরেকশনে ট্রেড নেবে না আর হয়ে যাবে এরকম না। এখানে কি গ্যাপ আপ আছে? আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি যে এই যে দেখেন এই যে একটা গ্যাপ আপ পাইছি। আরে মার্কেটটা এমন করতেছে কেন? এই যে দেখেন নিচে ওই যে আপনার একটা গ্রিন ডোজি। আচ্ছা এখানে 1 মিনিটের ট্রেডটা বুঝাইতে, দেখেন উপরে একটা রেজিস্ট্যান্স আছে, দেখি এখানে কোনো রেজিস্ট্যান্স আছে না, না নেই, ক্যান্ডেলে কোনো রেজিস্ট্যান্স নেই। যাই হোক এই ক্যান্ডেলটা দেখেন লাস্ট সেকেন্ডে এই শ্যাডোটা ক্রস করছে, আর যদি এইখানে দেখেন এখানে রাউন্ড নাম্বার আছে, এই রাউন্ড নাম্বারগুলো ক্রস করছে, তো আপনি এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড, আর এই ড্যামোর থেকে নিতে হবে না, ড্যামোতে নেই। যাই হোক এখান থেকে একটা ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নেবেন। দেখেন এটা ডিপ উইন হবে ভাই, ডিপ উইন বুঝেন? দেখেন এখানে আপনি প্রতি ক্যান্ডেল দেখে দেখে বুঝতে পারবেন যে এক্ষেত্রে কই থেকে কি ট্রেড আপনি নিতে হবে। এখানে বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, শ্যাডোগুলো কভার আপ করছে, যে দেখেন এখানে একটা গ্যাপ আপ দিছিল, তো এখান থেকে দেখেন মার্কেট এই ক্যান্ডেলটা ডাউন আসছে, তো এই ক্যান্ডেলটাও লাস্ট সেকেন্ড হলেও ডাউনেই থাকবে। এরপর দেখেন এখানে ইউএসডি পিকেআর মার্কেট, এখান থেকে একটা গ্রিন হয়েছে, তো এইখান রেড হয়েছে। আচ্ছা যাই হোক এখান থেকে যদি আমি একটা আপের দিক ট্রেড নিই, এটা আমার লাস্ট সেকেন্ডে এসে প্রফিট দেবে। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স বাই দেখার কিছুই নাই, কারণ হইতেছে এখানে আগের ক্যান্ডেলটা কি হয়েছে, আগের ক্যান্ডেলটার বায়ার প্রেশার ছিল, বায়ার প্রেশারটা লাস্টে ধরে রাখতে পারে নাই, এই কারণে নেক্সট ক্যান্ডেলটা আপে যাবে।
দেখেন লাস্ট সেকেন্ড হলেও এই ক্যান্ডেলটা আপেই প্রফিট দিবে। আর এই ক্যান্ডেলটা চেষ্টা করবে আপনার এইখানের যে এইখানের যে গ্যাপ ডাউনটা আছে এই গ্যাপ ডাউনটা কভার করতে। এই ক্যান্ডেলটা না পারলেও নেক্সট ক্যান্ডেলটা শিওর করবে। কিন্তু যতদূর বোঝা যাচ্ছে মার্কেটের প্রেসারে যে এই ক্যান্ডেলে আপনার এই গ্যাপ ডাউনটা কভার আপ করবে। দেখা যাক কি হয়। দেখেন এই যে এই ক্যান্ডেলটা এই গ্যাপ ডাউনটা কভার আপ করে দিল। এখন এখান থেকে আপনার একটা শিওর শর্ট এন্ট্রি হয়ে গেছে। এখন এখান থেকে আপনার দরকার আছে যে নেক্সট ক্যান্ডেলে ট্রেড করার কোনো দরকার নাই বা একটু হোল্ড করেন। দেখেন এই যে দেখেন গ্যাপ ডাউনটা পুরাপুরি ফিল না করতে পারলে একটু করছে। যাই হোক এই ক্যান্ডেলটাও আপে যাবে, বিগ আপে যাবে ভাই, এটা খুব একটা স্ট্রং ক্যান্ডেল হবে। দেখেন ওই ক্যান্ডেলে আপনার প্রফিট, দেখেন আপনার প্রফিটটা হয়ে গেছে। তো ভাই প্রতি ক্যান্ডেলে ট্রেড করবেন জিনিসটা এমন না। মার্কেটটা বুঝবেন, দেখবেন, এরপর ট্রেড নেবেন। আর ভাই যদি ফিউচার সিগনাল, লাইভ সিগনাল দরকার হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।